গল্পের শুরুতে দেখা যায় রূপমতি তত্তরীকে বলছে, ওই যে ওই ডিম আকৃতির জিনিসটাকে তুমি চেনো? তত্তরী তখন বলছে, না তো, আমি এরকম কোনো জিনিস আমি কোনোদিনও দেখিনি। রূপমতি তখন সকলকে বলছে যে ওর যখন চোখ আছে তাহলে নিশ্চয়ই নাক মুখও আছে। আমি একবার ছোঁয়াতে ও চোখ খুলে তাকিয়েছিল, এবার কি আরেকবার আমি গিয়ে ছুঁয়ে দেখবো যে ওর নাক মুখ আছে কিনা। এরপর রূপমতি সেই জিনিসটার সামনে গিয়ে তার গায়ে হাত দেয়, কিন্তু কোনো নাক মুখ কিচ্ছু দেখতে পাচ্ছে না। রূপমতি তখন বলছে, কিন্তু ওর মুখ না থাকলে ও বলবে কি করে ও কে? অপরদিকে দেখা যায় পরমাশ্রী জটিলাকে ডেকে পাঠিয়েছে। জটিলা তো পরমাশ্রীর কাছে যায়। পরমাশ্রী জটিলাকে বলছে যে রূপমতিদের আটকাতে পারলে তুমি? জটিলা তখন হাসতে হাসতে বলছে, ওদের শুধু আটকাতে পারিনি নয়, এমন একটা জঙ্গলে ওদেরকে গিয়ে ফেলিয়েছি না, সেই জঙ্গলে শুধু ওরা ঘুরপাককেই সারা জীবন মরে যাবে। কিছুতেই ওই জঙ্গল থেকে ওরা বেরোতে পারবে না। পরমাশ্রী তখন জটিলাকে বলছে, তোমার এই কারণেই সবসময় তুমি হেরে যাও, তোমার সবসময় ওভার কনফিডেন্ট বেশি। তুমি কেন ওই রূপমতিকে হালকাভাবে নাও আমি বুঝতে পারি না। তুমি যতবার চেষ্টা করেছো যে ওই রূপমতিকে মারার, কিন্তু ও জাল কেটে সব সময় বেরিয়ে গেছে। জটিলা তো তখন নিজের ভুলটা বুঝতে পারে আর বলছে, তুমি কথাটা একদম ঠিক বলেছো। আচ্ছা, তোমার আঁচলে ওদের অবস্থান দেখাও দেখি, ওরা এখন কি করছে। ব্যাস, এবার যখন পরমাশ্রী নিজের আঁচলটা উঁচু করে ওদের অবস্থান দেখতে যাবে, মানে রূপমতিদের, তখনই ওরা কোনো কিছুই আঁচলের মধ্যে দেখতে পায় না। জটিলা তখন পরমাশ্রীকে বলছে, এসব কি হচ্ছে পরমাশ্রী, আমি ওদের অবস্থান কেন দেখতে পাচ্ছি না? পরমাশ্রী তখন জটিলাকে বলছে, এইটা একটাই কারণ হতে পারে, ওই রূপমতি যদি আমার আঁচলের টুকরো ওর নিজের হাত থেকে খুলে ফেলে দেয়। অপরদিকে দেখা যায় রূপমতি তো পাথরটাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছে না। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, তোমাকে বারবার বলছি না চলো এখান থেকে। অরু সহ সকলে তো রূপমতিকে যাওয়ার জন্য বোঝাচ্ছে। ঠিক তখনই রূপমতি দেখতে পায় যে পাথরটা চোখ থেকে বার গল গল করে জল পড়ছে, মানে পাথরটা কাঁদছে। রূপমতি তখন পাথরটাকে জিজ্ঞাসা করছে, তোমাকে কি কেউ বন্দি করে রেখেছে এখানে, তুমি কাঁদছো কেন? রূপমতি বলছে, তুমি একদম কেঁদো না, আমি বুঝতে পেরেছি তোমাকে কেউ এখানে বন্দি করে রেখেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে তবেই যাব। এই বলে রূপমতি পাথরটাকে জড়িয়ে যখনই কাঁদছে, তখনই সোনার কাঠির থাকায় এই সোনার কাঠির ছোঁয়া লেগে পাথরটার আবার হাত পা মুখ সব কিছু গজিয়ে ওঠে। রূপমতি তখন সকলকে বলছে, ওই তো পাথরটার হাত পা মুখ সব গজিয়ে গেছে। অপরদিকে দেখা যায় জটিলার ঘরের মধ্যে দেওয়াল থেকে সমস্ত পাথর খসে খসে পড়ছে। এবার জটিলা তো মায়া শক্তি দ্বারা সেই পাথরগুলোকে আবার ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরপর সেই পাথরগুলো একত্রিত হয়ে বড় একটা ডেলায় তৈরি হয়। এবার জটিলা যখন নিজের মায়া শক্তি আবার পাথরটার ওপর প্রয়োগ করে, তখনই দেখা যায় তার মায়া শক্তি কিছুই আবারও কাজ করছে না। জটিলা তখন খুব ভয় পেয়ে যায় আর বলছে, এই কি, আমার চুনি পাথরের ওপর আমার মায়া শক্তি কেন কাজ করছে না? অপরদিকে দেখা যায় রূপমতিরা তো বড় বিপদে পড়েছে। রূপমতিদের পাথরটা বলছে যে, ওরে খোকসি, তুই আবার আমাদের মারতে এসেছিস। এই বলেই রূপমতিকে একটা লাল কিছু ঘেরা খাঁচার মধ্যে বন্দি করে নেয়। রূপমতি তো তখন ওই খাঁচার ভেতরে ছটফট করছে আর অরুদের বলছে যে, অরু, আমি কিছুতেই বেরোতে পারছি না। রূপমতি পাথরটাকে বলছে যে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে কেন এখানে বন্দি করে দিলে? পাথরটা সকলকে বলছে যে, এই তো খোকসরা এসে গেছে, খোকসরা আমাদের উপর আক্রমণ করেছে। মানে পাথরটা রূপমতিদের ভাবছে যে ওরা খোকস। এরপর তো পাথরটা সেখান থেকে পালিয়ে যায়। এবার তো পড়েছে রূপমতি বড় বিপদে। রূপমতির তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কারণ ওই খাঁচার ভেতরে কোনো হাওয়া বাতাস কিচ্ছু ঢুকছে না। অপরদিকে পরমাশ্রী জটিলাকে বলছে, আমাদের সন্দেহটাই তাহলে ঠিক হয়েছে, রূপমতিরা কালো পাথরের রাজ্যে পৌঁছে গেছে। জটিলা তখন বলছে, শুধু পৌঁছে যায়নি, টুনি পাথরের ঘুমও ভাঙিয়ে দিয়েছে। অপরদিকে দেখা যায় রূপমতি সকলকে বলছে যে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না, আমি মনে হয় আর বাঁচবো না। এরপর দেখা যায় দেবদত্তরা কিছু পাথর এনে রূপের সেই মায়া শক্তি খাঁচাতে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় সেই পাথরগুলো আগুনের গোলা হয়েই দেবদত্তদের গায়ের দিকে ছুটে আসে। তত্তরীও নিজের জাদু দ্বারা একটু চেষ্টা করে দেখে, কিন্তু সেও কিছু করতে পারে না। এদিকে রূপমতি তো পুরো আধমোড়া হয়ে গেছে, এবার মরে যাই ভাব। রূপমতি তো দেবদত্তদের বলছে, আমায় বাঁচাও কেউ, আমি বাঁচতে চাই। কিন্তু দেবদত্তরা তো বাইরে থেকে কিছুই করতে পারছে না। এরপর দেখা যায় রূপমতি তো খুব কষ্ট পাচ্ছে, তাই জন্য দেবদত্ত রূপমতির কাছে ছুটে যায়, গিয়ে বাইরে থেকে খাঁচাটার গায়ে হাত দিচ্ছে। দেবদত্ত তো হাত পুরো পুড়ে যাচ্ছে আগুনের ছ্যাঁকায়। রূপমতি ভেতর থেকে দেবদত্তকে বলছে যে, কেন আমার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছ? কে হই আমি তোমার? তুমি আমার জন্য এতটা কেন কষ্ট পাচ্ছ? তুমি আমার জন্য এত ভাবো, এত খেয়াল রাখো আমার? তুমি কি শুধুমাত্র বাবার দেয়া কথা রাখতেই এইসব করছো, নাকি তুমি আমাকে ভালোবাসো? অপরদিকে দেবদত্ত মনে মনে বলছে যে, আমি তোমাকে কি করে বোঝাবো রাজকুমারী, আমি তোমার এক ফোঁটা চোখের জল যে সহ্য করতে পারি না।
আমার মন প্রাণ জুড়ে যে শুধুই আপনি, আপনার কোনো কষ্ট হোক আমি সেটা একদমই চাই না। এদিকে দেবদত্ত তো হাত পুরো পুড়ে যাচ্ছে। কবিরাজ তখনই দেবদত্তকে ছুটে গিয়ে ধরে আর বলছে, দেবদত্ত তুমি যদি নিজেকে এইভাবে শেষ করে দাও তাহলে কি আমি জীবনে মহারাজকে আর উদ্ধার করতে পারবো? এইভাবে নিজেকে শেষ করে দিও না, আমরা কিছু একটা উপায় ভাবছি। দেবদত্ত তখন সকলকে বলছে যে আমাকে তোমরা ছাড়ো, আমরা কেউ যদি রাজকুমারীকে উদ্ধার করতে না পারি তাহলে রাজকুমারীর কি হবে? আমি রাজকুমারীকে উদ্ধার করব, এই বলেই পাথর নিয়ে বার করে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারছে, কিন্তু রাজকুমারীর খাঁচা কিছুতেই ভাঙছে না। এদিকে দেবদত্ত আর রূপমতি দুজনেই তো পুরো কাইল হয়ে পড়েছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।